ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাবো যে জয় রেগে গিয়ে উর্মিকে বলে, আমাদের দাদাইয়ের উপর আমার কর্তব্য আছে, তোমার মতো আমার ওই ঔষধ খেয়ে সব কিছু শেষ করে দেওয়ার নয়, আর তুমি তো সেটাই করেছিলে। এরপর ওরা সবাই লাবণ্য আর সূর্যকে খুঁজতে যায়, কিন্তু দেখতে পায় যে ওই গুডনে কেউ নেই। অন্যদিকে রুডি গাড়িতে যেতে যেতে বলে, দীপা সেনগুপ্ত, তোমাকে আমি ঘুরে ঘুরে মারবো। আমি যেমন মিথ্যা ভূত সেজে ঘুরে বেড়াচ্ছি, ঠিক তেমনি তোমাকেও আমি সেইভাবেই মারবো। আমি সব কিছু শেষ করে দেবো, তোমার সেনগুপ্ত পরিবার আমি ছাড়খাড় করে দেব। এরপর দীপা ওখানে গিয়ে সব কিছু ঘটনা আগের স্মৃতিগুলো মনে করতে থাকে। অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর রুডি একটা দোকানে যায়, অনেক অজুহাত দেখিয়ে দোকানদারের কাছ থেকে ফোনটা নিবে বলে। ফোন দিয়ে দীপাকে ফোন করে বলে, দীপা গো ব্যাক টু দিল্লি, গো ব্যাক টু দীপা দিল্লি। এরপর দীপা বলে, কে বলছেন আপনি? রুডি বলে, গো ব্যাক দীপা। দীপা বলে, শুনুন, আপনি পরিষ্কার করে বলুন তো কি চান, কে আপনি? রুডি বলে, জাস্ট গো ব্যাক বলে ফোনটা কেটে দেয়। এরপর দীপা অবিনাশকে ফোনটা দিয়ে বলে, অবিনাশ দেখো তো কে এটা ফোন করেছে। জানি না কে ফোন করেছে, খালি বলেছে গো ব্যাক, গো ব্যাক। এরপর অবিনাশ দোকানদারকে ফোন করে সব কিছু ঘটনা জানতে চাইলে দোকানদার বলে, আপনি আসুন আমার দোকানে, সিসিটিভি লাগানো আছে, আপনারা সব কিছু প্রুফ এখানে পেয়ে যাবেন। এদিকে রূপা সোনাকে বলে, সোনা এই দুধটুকু খেয়ে নাও, কিছু খাওনি তুমি। সোনা, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, আমারও টেনশন হচ্ছে, কি এরকম করলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। এরপর অনুজা বলে, বাবা কি হলো তোর? তোর বোনের প্রতি এত ভালোবাসা, এতদিন এই ভালোবাসা কোথায় ছিল রে? রূপা বলে, সোনা প্লিজ খাও। সোনা বলে, না আমার খেতে ইচ্ছে করছে না। বাবা আর লাবণ্য কিছু হয়নি তো, হয়ে যাবে না তো? এরপর রূপা বলে, না সোনা কিচ্ছু হবে না, মা তো গেছে ওদেরকে আনতে ওখানে। সোনা বলে, আচ্ছা রূপা, আমাদের সাথে এমনটা কে করছে বলো তো? রূপা বলে, যারাই করুক তারাই ধরা পড়বে, ঠিক শাস্তি পাবে। সোনা বলে, রূপা বাবা আর লাবণ্য ফিরে আসবে তো? ওদের কিছু হবে না তো? রূপা সত্যি করে বলো, তুমি বলো কিছু হবে না তো? রূপা বলে, কিচ্ছু হবে না হিংচুকুটি, আমরা একসাথে থাকলে কেউ কিচ্ছু করতে পারবে না আমাদের। এই কথা বলে সোনাকে জড়িয়ে ধরে রূপা, আর ঠিক তখনই ওখানে চলে আসে কুন্তলা এবং চিৎকার করে বলে, সোনা তুমি এদিকে আসো, তুমি আমার কাছে আসো, আমি এসে গেছি, তোমার মা এসে গেছে। রূপা বলে, আপনি এখান থেকে চলে যান, আপনি এখানে কি করছেন? কুন্তলা বলে, মানে? রূপা বলে, আপনাকে অত মানে বোঝাতে হবে না, বেরিয়ে যান বলছি। এরপর কুন্তলা বলে, রূপা ভদ্রভাবে কথা বলো আমার সাথে, আমি এখানে এসেছি আমার সোনা বৌমার সাথে দেখা করতে, আর তার বাড়িতে দাঁড়িয়ে আছি, তাই তোমার কোথায় আমি এই বাড়ি থেকে চলে যেতে পারি না, চলে যাব না। রূপা বলে, এই বাড়িতে যতটা সোনারও অধিকার আছে তো ততটা আমারও অধিকার আছে, তাই আমি আমার অধিকার থেকে বলছি যে আপনি এখান থেকে বেরিয়ে যান, এই বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর কুন্তলা বলে, সোনার কাছে গিয়ে বলে, সোনা কি বলছে ও? সোনা বলে, আগে সত্যিটা সামনে আসুক, তারপর কথা হবে আপনার সাথে। এরপর কুন্তলা চিৎকার করে বলে, সোনা তুমিও আমার সাথে এইভাবে কথা বলছো? তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? তুমি কুন্তলা কুমারের সাথে কথা বলছো। এরপর রূপা শুনেই তো বলে, বাহ, এই হলো আপনার ভালোবাসা, সব ভালোবাসা চলে গেল, আসল রূপটা বেরিয়ে আসলো তো সবার সামনে। আপনি আমার বোনকে কতটা ভালোবাসেন সবার সামনে তা বেরিয়ে এলো। তো এরপর রূপা কুন্তলাকে সেনগুপ্ত বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। তোমাদের কেমন লাগলো প্লিজ মতামতটি কমেন্টে জানাবেন। নতুন নতুন এপিসোড দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, তোমাদের আমি একটাই রিকোয়েস্ট করছি,
প্রথমত আমার একটাই বিনতি যে আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটাই আমার অনুরোধ। আর তোমাদের জন্য আমি অনেক সুন্দর সুন্দর এপিসোড নিয়ে আসবো বন্ধুরা। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। আর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে এমনটাই হতে পারে যে লাবণ্য তাড়াতাড়ি সে দ্রুত বাড়িতে ফিরে আসছে।